আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে আমি আপনার কি হয়েছে? এই তো সাংঘাতিক মেয়ে। এই ব্যাপার অপূর্ণা, এত রাত্রে তুমি এখানে কেন? আমি অনেক প্রশ্নের জন্য ধৈর্য ধরে থাকতে পারি স্যার, কিন্তু কিছু প্রশ্নের উত্তর না পেলে ধৈর্য ধরা যায় না। কিন্তু এইভাবে এত রাত্রে তোমার এখানে আসাটা কিন্তু ঠিক হয়নি। আমি জানি স্যার ঠিক নয়, আই এম সরি ফর দ্যাট। এইভাবে আসাতে আমি ধরে নিচ্ছি আপনি খুব একটা খারাপ বলে মনে করছেন না আমাকে। না, খারাপ কেন ভাববো? তোমার পরীক্ষা তো কালকে। কিন্তু কিছু প্রশ্ন আমার মাথায় সবকিছু এলোমেলো করে দিচ্ছে। সেই প্রশ্নের উত্তর না পেলে আমি না তো ঠিক করে ঘুমাতে পারবো, না তো এক্সাম দিতে পারবো। শুনি কি সেই প্রশ্ন? স্যার বিপদটা কার, আমার না আপনার? দেখুন, আমি আপনার থেকে অনেকটা ছোট হতে পারি, আমি আপনাকে সম্মান করি, ভরসা করি, কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো জানা খুব জরুরি স্যার। আপনি আমার জীবনে আসার পর থেকে সবকিছু জুড়ে শুধু আপনি রয়েছেন। আপনাকে আমি সামনে দেখলে আমার সবকিছু কেমন যেন অটো ফ্লাইট মোডে চলে যায়। কিছু কিছু কথা যেন আমারই কথা তোমার মুখে বসানো, যে কথাগুলো আমি বলতে চাই কিন্তু কোনোভাবে বলে উঠতে পারি না। এর আগে পর্যন্ত আমি ভাবছিলাম এসআর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে হয়তো সব এমপ্লয়ীদের বাড়িতে এরকম সিকিউরিটি গার্ড পাঠানো হচ্ছে। পরে দেখলাম সেটা নয়, আপনি আমাকে অনেক ফ্যাসিলিটিস দিয়েছেন। আমি তাই ভাবছিলাম হয়তো এক্সাম থেকে পিক আপ ড্রপ ফ্যাসিলিটিসও আপনি দিয়েছেন, তাই কোনো প্রশ্ন না করে গাড়িতে উঠে পড়েছি। তো এখন তাহলে এখন কেন প্রশ্ন করছো? আজ করছি কারণ আমি এই প্রশ্নটাও করতাম না যদি আমার না মনে হতো আপনি কোনো বিপদে আছেন। স্যার, আমার বিপদ হলে তো আপনি সামলে নেবেন, কিন্তু আপনার বিপদ হলে কে সামলাবে? তুমি। না, আমার যদি কিছু হয় তুমি সামলে নিতে পারবে না? আমি তো চাই সামলাতে স্যার, কিন্তু আমি তো পারবো না। আপনি তো আমার ব্যাপারে সবটা জানেন, আমার মা বাবা পাড়া পড়শি কলেজ সবটা। তো আমি তো আপনার বিষয়ে কিছু জানি না। আপনি কেন তাহলে আমার বাড়িতে সিকিউরিটি গার্ড পাঠিয়েছেন? আচ্ছা স্যার, আমার বারবার মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন। আচ্ছা, কার ভয় আপনি আমাকে এরকম গার্ড করার চেষ্টা করছেন? কেন আমাকে পাবলিক ট্রান্সপোর্ট পর্যন্ত ইউজ করতে দিচ্ছেন না? আচ্ছা অপর্ণা, তুমি তো আমাকে বিশ্বাস করো, তুমি আগেও বলেছো বিশ্বাস করো তো। দেখো, আমি তোমাকে মিথ্যে কথা বলতে পারবো না, আর মিথ্যে কথা বলা আমি পছন্দও করি না। তুমি যে প্রশ্নগুলো করছো তার উত্তর দেওয়ার সময় এখন আসেনি। সময় আসুক, আমি ঠিক তোমাকে সব জানাবো। সময়টাকে আসতে দাও, ঠিক আছে? আর তুমি এইভাবে এসে কিন্তু ঠিক কাজ করোনি। গার্ডদের লুকিয়ে এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি। চলো এসো, তোমাকে বাড়ি ছেড়ে দিয়েছে। এর উত্তর না পেলে আমি কোথাও যাবো না স্যার। এই জেদটা, এটা আমার বড্ড চেনা লাগে। কেন লাগে সেটা আমি কিছুতেই বুঝতে পারি না। কি হলো স্যার, চুপ করে আছেন কেন? বলুন না, আপনার পাসটা আমার জানা দরকার। আরে আমি তো তোমাকে সব জানিয়েছি। আমি সাধারণ বাড়ির একটা ছেলে, খুব ছোট থেকে কষ্ট করে স্ট্রাগল করে আমি সবটা তৈরি করেছি। আমি তো সবটা জানিয়েছি তোমাকে এর আগেও। তাহলে চলো এসো। তাহলে এটা কি স্যার? কার কথা লেখা এখানে? এটা কার সম্বন্ধে বলছে স্যার? কাকে বলছে? ওই লোকটা অটো করে এসে আমাকে একটা স্মাইলি বল দিয়ে গেল। আমার সবকিছু কেমন যেন লাগছে। আমি বুঝতে পারছি কিছু একটা হচ্ছে, কিন্তু আপনি প্লিজ আমার কাছে কিছু লোকাবেন না। কি হচ্ছে স্যার? আচ্ছা, তুমি এইটার জন্য পরীক্ষার কথা না ভেবে গার্ডদের চোখে ধুলো দিয়ে বাবা মাকে তো বলে আসুনি, এখানে চলে এসছো। আমার খুব ভয় করছে স্যার, মনে হচ্ছে সবকিছু কেমন যেন অন্যরকম লাগছে। কিন্তু সবকিছু নিয়ে আমার ঘরে মাথা ব্যথা নেই, আপনাকে আমার অন্যরকম লাগছে। মনে হচ্ছে আপনি সবসময় আমাকে গার্ড করতে চাইছেন, আরো বেশি আগলে রাখতে চাইছেন। তাহলে কেন আমার মনে প্রশ্ন আসবে না বলুন তো? ভয় পেয়েছো কি? মিস অপর্ণা বসু, ভয় পেয়েছো? না লাগছে ভয়। কোনো কিছু না দেখা জিনিসকে নিয়ে আমি ভয় পাই স্যার, কিন্তু আমি ভাগ্যে বিশ্বাস করি, ভগবানকেও বিশ্বাস করি। আর একজন আছে
সামনে বড় সংকট রে, খুবই বিপদ। অপুমা, খুব সাবধানে থাকতে হবে রে। স্যার তাই জিজ্ঞাসা করছি, আপনার কোনো বিপদ হবে না তো স্যার? কি করে বিপদ হবে বলো তো? তোমার বনু দাদা যে আমার সঙ্গে রয়েছে, বিপদটা হবে কি করে? তাই তো, স্যারের সাথে তো গণদাদা আছেন, স্যারও গণদাদাকে ভরসা করুন। তবে এই যে সাবধানতা অবলম্বন করতে হয়। দেখো, এত বড় একটা বিজনেস চালাতে গেলে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ যায়, কিছু মানুষ কিছু অভিসন্ধি নিয়ে আসে। তার জন্য এই সিকিউরিটির ব্যবস্থা রাখতে হয়, এই সিকিউরিটি সিস্টেমটাকে রাখতে হয়। এটা ইউনিক কোনো ব্যাপার নয়, কিন্তু একটা বড় দেশ চালাতে গেলে প্রতিরক্ষা ব্যবস্থা লাগে তো, ঠিক তেমনই। ভয় পেও না, কিচ্ছু হবে না। কিন্তু আমি যে একজন সাধারণ মানুষ স্যার, সাধারণ একটা মেয়ে, মানে আমার বাড়িতে আপনি সিকিউরিটি গার্ড পাঠাবেন সেটা অবধি ঠিক আছে, আমার সাথে তারা আমার কলেজে যাবে সেটা খুব খারাপ দেখায় স্যার। আর আপনি তো আছেন, আমি জানি আপনি থাকলে আমার কিচ্ছু হবে না, আপনি সব সময় আমাকে রক্ষা করবেন। বুঝলাম। দেখো অপর্ণা, তুমি তো আমাকে বিশ্বাস করো, তুমি তো সবসময় বলো, তাহলে আমার কথা কেন বিশ্বাস করতে পারছো না? তোমার মনে তো একটাই মেন প্রশ্ন যে তোমার বাড়ির সামনে কেন আমি সিকিউরিটি গার্ড রেখেছি, তাই তো? আচ্ছা, আসলে আমাকে কেউ ভয় দেখাতে চাইছে, এবার আমাকে ভয় দেখাতে পারছে না, সে তোমাকে ভয় দেখাচ্ছে বা দেখাবে। তোমাকে ভয় দেখালে আমি ভয় পাবো, তাই জন্যই। তাহলে আমি আপনার কি হই স্যার? এই তো সাংঘাতিক মেয়ে তুমি। তুমি এমন একজন মানুষ যার সঙ্গে আমি মায়ের চোখ লুকিয়ে দেখা করতে আসি রাত্রিবেলা। তুমি এমন একজন মানুষ যার সঙ্গে আমি রেস্টুরেন্টে দেখা করতে যাই, ওই ডেলিভারি বয়, পিৎজা ডেলিভারি বয়ের পোশাক পরে। আর একজন আসবেন, উনি এলে অর্ডার দেবো। আর কে আসবে? স্যার আপনি? যার সঙ্গে আমি একমাত্র লাইফে একমাত্র বাইক রাইড নিয়েছি, সেটা হচ্ছে তুমি। যার সাথে আমি ওই ঝাল ঝাল খাবার খাই। এই তো বোঝা যাচ্ছে আপনার ঝাল লেগেছে, জলটা খান না, এরকম করছেন কেন? যার সাথে আমি অটোতে উঠি, ঝগড়াও করি অটোতে, যার জন্য আমি বাসে উঠে অসম্মানিত হয়ে বাস থেকে নামি, ঝড়ের রাত্রে যার সঙ্গে রাস্তায় সময় কাটাই, সেই তুমি।